দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। অনুপ্রবেশ ঠেকাতে রণসাজে সীমান্তে সেনা মোতায়েন ট্রাম্প প্রশাসনের। বিভিন্ন স্থানে ধরপাকড়ের শিকার অবৈধ অভিবাসীরা। আটক জাহাজের 25 নাবিককে মুক্তি দিল হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করলেন ট্রাম্প। পশ্চিম তীরে বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসন। জেনিন সহ বেশ কিছু এলাকা খালি করার নির্দেশ। হত্যা করা হচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে থাকা ফিলিস্তিনিদের। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমির। অনুপ্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে পাঠানো হচ্ছে 1,500 সেনা সদস্য। সাথে থাকছে সামরিক বিমান এবং হেলিকপ্টার। অবৈধ অভিবাসীদের ঠেকাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতটাই মরিয়া যে রীতিমতো যুদ্ধ সাজে সীমান্তে যাচ্ছেন সেনারা। এরই মধ্যে মেক্সিকোয় ফেরত পাঠানো হয়েছে বেশ কিছু অবৈধ অভিবাসীকে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় যুদ্ধ সাজে মার্কিন বাহিনী। সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের পাশাপাশি যোগ দিয়েছে স্টেট ট্রুপারের সদস্যরাও। এর পাশাপাশি মেক্সিকো সীমান্তে 1,500 সেনা সদস্য, সামরিক বিমান ও হেলিকপ্টার পাঠানো হচ্ছে। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এছাড়াও প্রস্তুত থাকতে বলা হয়েছে 10,000 সেনা সদস্যকে। স্বাভাবিকভাবেই আমাদের উপর চাপ বাড়বে। এখন অনুপ্রবেশকারীদের গাড়ি নিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার সংখ্যা বেড়ে যাবে। এছাড়াও বিস্তীর্ণ খামার এবং বনাঞ্চলের মধ্য দিয়ে মানব পাচারের চেষ্টাও বাড়বে। এতে বাড়তে পারে প্রাণহানির সংখ্যাও। দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই প্রতিক্রিয়া চলছে ধরপাকড়। মেক্সিকো ফেরতও পাঠানো হয়েছে বেশ কিছু অনুপ্রবেশকারীকে। এরই মধ্যে মেক্সিকোর নাগরিক নন এমন অনেক অবৈধ অভিবাসীও রয়েছেন বলে অভিযোগ দেশটির প্রেসিডেন্টের। যারা মেক্সিকোর নাগরিক নন তাদের গ্রহণ করার বিষয়ে কোনো চুক্তি হয়নি আমাদের। তারা যদি নিজ দেশে স্বেচ্ছায় ফেরত যেতে চান তাহলে মার্কিন প্রশাসনের উচিত তাদের সে দেশেই ফেরত পাঠানো। এক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। এদিকে সীমান্ত এলাকায় যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনের ঘোষণার পর পাল্টা কড়াকড়ি আরোপ করেছে মেক্সিকো। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরই দেশটিতে বসবাসরত 18,000 অবৈধ অভিবাসীকে ফেরত নিতে শুরু করেছে ভারত। এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। সীমান্তে তো বটেই, বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয়েছে ধরপাকড়। ট্রাম্পের অভিষেকের দিনই নিউ ইয়র্কে অবৈধ অভিবাসনের অভিযোগে আটক হয়েছেন 4 বাংলাদেশীয়। অভিবাসন ইস্যুতে ট্রাম্পের এই কড়াকড়িতে ছড়িয়েছে আতঙ্ক। অভিবাসন ইস্যুতে যে কঠোর হবেন নির্বাচনের আগে বেশ খোলামেলাভাবেই বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় অভিষেকের দিনই জারি করেন এ সংক্রান্ত নির্বাহী আদেশ। অবৈধ অভিবাসীদের ক্রিমিনাল এলিয়েন আখ্যা দিয়ে হুঁশিয়ারি দেন বের করে দেওয়ার। এমন কঠোর অবস্থানের পরই 18,000 অবৈধ ভারতীয়কে ফেরত নেয়ার প্রক্রিয়া শুরু করেছে দিল্লি, যাদের বেশিরভাগই গুজরাটি ও পাঞ্জাবি। গেল বছর নভেম্বরে এই 18,000 ভারতীয়কে অবৈধ হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বলছে আনুষ্ঠানিকভাবে 18,000 বলা হলেও এই সংখ্যা প্রকৃতপক্ষে আরও অনেক বেশি। ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের তথ্যমতে গেল বছর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আটক হয়েছে 18,500-এর বেশি ভারতীয়। আগের 2 বছরে এ সংখ্যা ছিল প্রায় 2 লাখ। ট্রাম্পের অভিষেকের পর অভিযানে নিউ ইয়র্ক থেকে আটক হয়েছেন 4 বাংলাদেশীয়। ধরপাকড় শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যেও। অফিস অফ হোমল্যান্ড সিকিউরিটির তথ্যমতে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীর সংখ্যার হিসেবে শীর্ষ দেশ মেক্সিকো। এরপরই আছে এল সালভেদর, গুয়াতেমালা আর চীনের নাম। আগের মেয়াদে ক্ষমতায় এসেও অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছিলেন ট্রাম্প। সে সময়ও মানবাধিকার সংস্থাগুলো সহ সাধারণ নাগরিকদের তোপের মুখে পড়তে হয়েছিল তাকে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।
এদিকে ক্যাপিটাল হিলে হামলাকারীদের পক্ষে আবারও সাফাই গাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর প্রথম কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারটি বুধবার স্থানীয় সময় রাতে টেলিভিশনে সম্প্রচারিত হয়। তিনি বলেন, ক্যাপিটাল হিল কাণ্ডে অভিযুক্তদের সাথে অমানবিক আচরণ করা হয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প দেশটির কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের গাফিলতি এবং এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন। দ্রুত এই সংস্থাটি সম্পর্কে নতুন সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত 4 বছরে ফেমা কোনো কাজ ঠিকমতো করেছে বলে আমার মনে হয় না। ফ্লোরিডায় হ্যারিকেন, আলাবামার টর্নেডোর মতো দুর্যোগ সামলাতে আমার সময় তো কোনো সমস্যা হয়নি। ক্যাপিটাল হিল কাণ্ডে যাদের আটক করা হয়েছে তাদের সাথে গত 3.5 বছর ধরে জঘন্যতম আচরণ করা হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে গাজায় আপাতত বন্ধ ইসরায়েলি আগ্রাসন, তাই প্রতিশ্রুতি রক্ষা করল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। 14 মাস আগে জিম্মি করা গ্যালাক্সি লিডার জাহাজের 25 নাবিককে ছেড়েছে গোষ্ঠীটি। হুতির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। অন্যদিকে দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের শপথ নিয়েই আবারও হুতিদের বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ 14 মাস হুতির কাছে জিম্মি থাকার পর মিলেছে মুক্তি। বুধবারই ওমানের রয়্যাল এয়ারফোর্সের বিমানে দেশটির রাজধানী মাস্কাট পৌঁছান আলোচিত গ্যালাক্সি লিডার জাহাজের 25 নাবিক। সেখানে তাদের জানানো হয় উষ্ণ অভ্যর্থনা। গাজায় ইসরায়েলি আগ্রাসনে চুপ থাকেনি ইয়েমেনের সশস্ত্র সংগঠনটি। জবাবে লোহিত সাগর, এডেন উপসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত একের পর এক জাহাজে হামলা চালিয়েছে। পাশাপাশি 2023 সালের 19 নভেম্বর 25 নাবিক সহ বাহামার পতাকাবাহী গ্যালাক্সি লিডার জাহাজটি আটক করে হুতিরা। সে সময় এ ঘটনায় বিশ্বজুড়ে সৃষ্টি হয় তোলপাড়। গোষ্ঠীটি জানায়, গাজায় আগ্রাসন বন্ধ হলেই নাবিকরা মুক্তি পাবেন। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার 3 দিনের মাথায় কথা রেখেছে হুতি বিদ্রোহীরা। ওমানের মধ্যস্থতায় মুক্তি দিয়েছে জাহাজের সব নাবিককে। জাহাজ কর্তৃপক্ষের তথ্য বলছে, মুক্তি পাওয়া নাবিকরা বুলগেরিয়া, ইউক্রেন, ফিলিপাইন, মেক্সিকো ও রোমানিয়ার নাগরিক। হুতির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। We welcome the release of the 25-member crew. গ্যালাক্সি লিডারের 25 ক্রুকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এটি অবশ্যই সঠিক পদক্ষেপ। ইয়েমেনে নিযুক্ত আমাদের বিশেষ প্রতিনিধি আনসারুল্লাহকে সমুদ্রপথে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। আমরা ওমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা নিরলসভাবে ক্রুদের মুক্ত করার চেষ্টা চালিয়ে গেছে। These measures are critical in improving the space for mediation, he added. এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরই ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিকে আবারও বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে 2021 সালের শুরুতে হুতিকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয় বাইডেন প্রশাসন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। 2018 সালে ইরানের সাথে পরমাণু বিষয়ক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া ইরানকে পারমাণবিকভাবে শক্তিশালী করেছে। এক সাক্ষাৎকারে কথা বলেছেন খোদ ইরানি ভাইস প্রেসিডেন্ট। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প আরও দায়িত্বশীল এবং বাস্তববাদী আচরণ করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। তবে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে কি না এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি ভাইস প্রেসিডেন্ট। বলেন, ইরান যদি চাইতো তাহলে অনেক আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারত। এ সময় উঠে আসে মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিরক্ষা বলয় ইস্যু। ভাইস প্রেসিডেন্ট বলেন, এসব সশস্ত্র গোষ্ঠীকে থামানোর চেষ্টা করে খুব একটা লাভ হবে না। যতদিন দখলদারিত্ব থাকবে, দমন নিপীড়ন থাকবে, ততদিন হামাস, হিজবুল্লাহ এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী টিকে থাকবে। দখলদারিত্ব নিপীড়ন বন্ধ হয়ে গেলে আপনা আপনিই বিলুপ্ত হয়ে যাবে এসব গোষ্ঠীও। ইরান যদি চাইতো তাহলে অনেক আগেই পারমাণবিক অস্ত্র তৈরি করত। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু কার্যক্রম বিষয়ক চুক্তিটি থেকে সরে যাওয়ায় ইরান আরও বেশি পারমাণবিক সক্ষমতা অর্জন করেছে। ইরানের প্রত্যাশা, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প আরও বেশি বাস্তববাদী ও সিরিয়াস হবেন। ইসরায়েল গাজা পরিস্থিতি। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে না হতেই পশ্চিম তীরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জেনিন সহ বেশ কিছু এলাকা খালি করার নির্দেশ দিয়েছে তেল আবিব। বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজার হাজার মানুষ, তাও রাস্তাতেই অসহায় মানুষকে খুন করছে সেনারা। এ যেন গাজাবাসীর জীবনে স্বস্তি ফেরার মূল্য নিচ্ছে ইসরায়েল।
দূর থেকে শোনা যাচ্ছে এলোপাতাড়ি গুলির শব্দ। হঠাৎ গাড়ির ভেতর এসে লাগে গুলি। শুরু হয় চিৎকার চেঁচামেচি। আমরা গাড়ির ভেতর থেকে দেখছিলাম দূরে দাঁড়িয়ে আছে ইসরায়েলি সেনাদের 2টি গাড়ি। কোনো কারণ ছাড়াই ওরা আমাদের দিকে গুলি করতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই বাবার গায়ে গুলি লাগে। তারা আমাদের দিকে এগিয়ে আসছিল। আমি জানালা দিয়ে কোনোমতে বেরিয়ে গিয়ে জীবন বাঁচাই। পশ্চিম তীরে এখন খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছে এমন ঘটনা। কোনো কারণ ছাড়াই পাখির মতো মারা হচ্ছে মানুষ। সবচেয়ে ভয়াবহ অবস্থা জেনিনের। বুধবার অঞ্চলটি খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। ড্রোন থেকে ফেলা হয় লিফলেট। কতটা ভয়ঙ্কর হতে পারে নেতানিয়াহুর সেনারা তার নমুনা গাজাবাসীর সাথে দেখেছে পশ্চিম তীর তথা পুরো বিশ্বই। তাই হুমকি পেয়েই প্রাণে বাঁচতে বাড়িঘর ফেলে পালাচ্ছে অঞ্চলটির অসহায় বাসিন্দারা। এরই মধ্যে জেনিনে শুরু হয়ে গেছে ইসরায়েলি বর্বরতা। বার্তা সংস্থা রয়টার্সের হাতে এসেছে নির্মমতার বেশ কয়েকটি ভিডিও ফুটেজ। বাড়ি বাড়ি ঢুকে অভিযান চালাচ্ছে আইডিএফ এর সেনারা। সাজোয়াজান বুলডোজার নিয়ে রাস্তায় রাস্তায় দেয়া হচ্ছে পাহারা, বাধা দেয়া হচ্ছে যাতায়াতে, বোমা মেরে উড়িয়ে দেয়া হচ্ছে বেসামরিকদের বাড়িঘর। আকস্মিক আমার বাড়িতে বৃষ্টির মতো গুলি ছোঁড়া হয়। আইডিএফ এর কোনো একজন কর্মকর্তা আমাকে ফোন করে বলেন, বাড়িতে যারা যারা আছো সবাই হাত উঁচু করে বেরিয়ে এসো। কোনো উপায় ছিল না, সবাই বেরিয়ে আসি। তারপর চোখের সামনে আমার বাড়ি গুঁড়িয়ে দেয় ওরা। ইসরায়েলি অবৈধ বসতির ওপর থেকে প্রত্যাহার করা হবে নিষেধাজ্ঞা। ট্রাম্প এমন ঘোষণা দেওয়ার পরদিনই পশ্চিম তীরে আগ্রাসন শুরু করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে চুপ করে বসে নেই ফিলিস্তিনি যোদ্ধারা, গড়ে তুলছে তুমুল প্রতিরোধ। ইফফাতারা খন্দকার, যমুনা নিউজ। এদিকে ইসরায়েলি সেনাদের বাধার কারণে পশ্চিম তীরে মারা গেছেন এক অসুস্থ ফিলিস্তিনি। হাসপাতালে নেওয়ার সময় ওই নারীকে বহনকারী অ্যাম্বুলেন্সকে বাধা দিলে পথেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার। মঙ্গলবার হেব্রন এবং সাইড টাউনের মাঝে স্থাপন করা সেই চেকপোস্টে এই ঘটনা ঘটে। ইমান জারাদাত নামের 45 বছর বয়সী সেই নারীকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নেওয়ার পথে তাদের অ্যাম্বুলেন্স আটকে দেয় ইসরায়েলি সেনারা। ইমান জারাদাতের পরিবারের অভিযোগ করেন, ঠিক সময়ে হাসপাতালে নেওয়া হলে বেঁচে যেতেন ইমান, কিন্তু ইসরায়েলের কঠোর নিরাপত্তা নিয়মের জন্য তাকে নিয়ে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি। ক্রিপ্টো বাজারে যেন রীতিমতো তোলপাড় চালাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রিপ্টোকারেন্সি। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের পর যেন তরতর করে বাড়ছে ট্রাম্প নামের মিম কয়েনটির দাম। অন্যদিকে আকাশ ছোঁয়া মূল্যে পৌঁছেছে ফার্স্ট লেডি মেলানিয়ার ক্রিপ্টোকারেন্সিরও। নতুন এই ডিজিটাল মুদ্রা দিয়ে যেন একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন ক্রিপ্টো দম্পতি। একজন ক্রিপ্টো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনী প্রচারণায় নিজের পরিচয় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রকে বিশ্বের ক্রিপ্টো রাজধানী বানাবেন তিনি। সেই ঘোষণা অনুযায়ী যেন কাজ করে যাচ্ছেন দায়িত্ব নেয়া 47তম মার্কিন প্রেসিডেন্ট। শপথ গ্রহণের 3 দিন আগে শুক্রবার নিজের নামে ক্রিপ্টোকারেন্সি চালুর ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। মুহূর্তেই তোলপাড় শুরু হয় ক্রিপ্টো দুনিয়ায়। চালুর কয়েক ঘন্টার মধ্যেই প্রায় $505 কোটি বাজার মূল্য ছাড়িয়ে যায় ট্রাম্প নামের ওই মিম কয়েনটির। মূলত সিআইসি ডিজিটাল এলএলসি কোম্পানির মাধ্যমে বাজারে আনা হয় ক্রিপ্টো মুদ্রাটি। প্রতিষ্ঠানটি ট্রাম্প কয়েনের অন্তত 80% মালিক। coinmarketcap.com এর সর্বশেষ তথ্য বলছে, এরই মধ্যে ট্রাম্প কয়েনের বাজার মূল্য ছাড়িয়েছে আনুমানিক $1200 কোটি। অভিষেকের আগের দিন পর্যন্ত সেটি ছিল $900 কোটি। অর্থাৎ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর আরও দ্রুতগতিতে ছোটে ট্রাম্প কয়েনের দাম। বলা হচ্ছে প্রায় 20 কোটি ডিজিটাল টোকেন ইস্যু করেছে ট্রাম্প কয়েন। আগামী 3 বছরে এর সাথে যুক্ত হবে আরও 80 কোটি টোকেন। অন্যদিকে স্বামীর পথ ধরে রোববার নিজের নামে ক্রিপ্টোকারেন্সি চালু করেন স্ত্রী মেলানিয়া ট্রাম্পও। বাজার ধরতে খুব বেশি সময় লাগেনি মেলানিয়া কয়েনেরও। প্রায় $130 কোটি ছাড়িয়েছে ডিজিটাল কারেন্সিটির বাজার মূল্য। এদিকে ট্রাম্পের শপথের পর রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বিটকয়েনের দামও। অনিক রহমান, যমুনা নিউজ। আমরা যুক্তরাষ্ট্রের দাবানলের খবর। ভয়াবহ দাবানলে মাত্র 2 ঘন্টায় ক্যালিফোর্নিয়ায় পড়ল 8000 একরের বেশি এলাকা। বুধবার থেকে আবার উত্তরাঞ্চলে ছড়ানো শুরু করে আগুন। আর এই পরিস্থিতিতে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে প্রায় 50,000 বাসিন্দাকে। অন্যদিকে ক্যালিফোর্নিয়া দক্ষিণাঞ্চলের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এলেও এখনও জারি রয়েছে রেড ফ্ল্যাগ। দাবানলের নারকীয় তাণ্ডব থামাতে চলছে প্রাণান্তকর চেষ্টা। হেলিকপ্টার আর বিমান থেকে ছেটানো হচ্ছে পানি এবং রাসায়নিক পদার্থ।
দুদিন কিছুটা নিয়ন্ত্রণে থাকার পর বুধবার আবারও ছড়ানো শুরু করে ক্যালিফোর্নিয়ার আগুন। তীব্র ঝড়ো বাতাসের কারণে রাজ্যের উত্তরাঞ্চলের আগুন আবারও বিস্তার করতে থাকে। নিয়ন্ত্রণহীন এই দাবানলে মাত্র 2 ঘন্টায় পুড়ে গেছে 8,000 একরের বেশি এলাকা। ঝুঁকি বিবেচনায় অবশ্য এরই মধ্যে 50,000 বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এলেও এখনও রেড ফ্ল্যাগ সতর্কতা জারি রয়েছে। বাতাসের তীব্রতা বেশি থাকায় এখনও আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। ঘূর্ণিঝড়ের মতো তীব্র গতির বাতাসের কারণে গেল 7 জানুয়ারি থেকে দাবানল ছড়িয়ে পড়ে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায়। ধ্বংসাত্মক এই দাবানলে হতাহত হয়েছেন বহু মানুষ, ভস্মীভূত হয়েছে 12,000-এর বেশি স্থাপনা। সব হারিয়ে গৃহহীন হয়েছেন অন্তত 1.25 লাখ বাসিন্দা। ধ্বংসস্তূপে পরিণত হয় লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভারতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে প্রাণ হারালেন কমপক্ষে 11 জন যাত্রী। বুধবার মহারাষ্ট্রের মুম্বাই থেকে প্রায় 400 কিলোমিটার দূরে জলগাঁও জেলায় ঘটে এই দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানায়, চলন্ত ট্রেনে আগুন লাগার গুজবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কেউ একজন চেইন ট্রেন থামায়। পরে ভয় পেয়ে প্রাণ বাঁচাতে ঝাঁপ দেন বেশ কয়েকজন যাত্রী, কিন্তু শেষ রক্ষা হয়নি। পাশের একটি ট্রেনের সাথে ধাক্কা লেগে প্রাণ হারায় 11 জন। নিহতরা লখনৌ মুম্বাই রুটে চলাচলকারী পুষ্পক এক্সপ্রেসের যাত্রী ছিলেন। ভেনেজুয়েলায় যৌথ সামরিক মহড়া করেছে দেশটির সেনাবাহিনী এবং পুলিশ। বুধবার শুরু হওয়া 2 দিন ব্যাপী এই মহড়ায় অংশ নেয় 1.5 লাখ সামরিক এবং আধা সামরিক কর্মকর্তা। 2 দিনে দেশ জুড়ে অনুষ্ঠিত হচ্ছে মোট 290টি আলাদা মহড়া, যেখানে প্রদর্শিত হচ্ছে নৌবাহিনীর 159, বিমান বাহিনীর 50 এবং সেনাবাহিনীর 250 ভারী সামরিক যান। বিশেষ এই সামরিক মহড়াকে বলিভারিয়ান শিল্ড বলছে কর্তৃপক্ষ। ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো 3য় মেয়াদে অভিষেকের মাত্র 2 সপ্তাহ পর অনুষ্ঠিত হচ্ছে এই মহড়া। সরকার বলছে কারাকাসের দিকে শত্রুদের অগ্রসর প্রতিরোধ করতেই এই মহড়ার আয়োজন। জার্মানিতে ছুরিকাঘাতে 2 জনের প্রাণ গিয়েছে। বুধবার জার্মান সিটির আসফেনবার্গে হয় এই ঘটনা। জানা গেছে হামলাকারী যুবক আফগানিস্তানের নাগরিক। এই ঘটনায় আরও 2 পথচারী আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন। গেল ডিসেম্বরেই শেষ হয় তার জার্মানিতে বসবাসের বৈধতা, তবে মানসিক অসুস্থতার চিকিৎসার জন্যই তিনি জার্মানি ছাড়েননি। এই ঘটনায় জার্মান সিটিতে শুরু হয়েছে তোলপাড়। বিক্ষোভ করছেন বাসিন্দারা। অভিবাসন নীতি নিয়ে আপত্তির কথা জানাননি বিক্ষোভকারীরা, তবে নিয়মতান্ত্রিকভাবে অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। দর্শক, যমুনা আইডেস্ক এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।